হইল তারা মৃত্যু বড় আজ কোন পুত্র থামা করিল সংকল্প নামা। আচ্ছা ভাই রাতে করিল পাঁচ পাণ্ডবের করিতে নিধন রাতে করিল চলেছেন পাণ্ডব শিবির আক্রমণ করার জন্য। তাই নৃত্য পরিবেশন করবেন স্বর্গীয় প্রভুদাস কুমার ছৌ সম্প্রদায়ের এক বরিষ্ঠ ছৌ শিল্পী নৃত্য শিল্পী ফোলারি মাহাতো।
আমার মিত্র দুর্যোধনের অনুভঙ্গ করেছ, সেই অপরাধে আজ আমি তোমার মধ্য ছেদন করলাম। আমার মিত্র কর্ণকে বোধ করেছ, সেই কর্ণবোধের অপরাধে আজ আমি তোমার মধ্য কেটে নিলাম। তোমরা মামা শকুনিকে হত্যা করেছ, সেই শকুনি বধের অপরাধে আজ আমি তোমাদের মধ্য তোমাদের শরীর থেকে আলাদা করে দেব। তুমি আমার পিতাকে হত্যা করেছ, তোমার জন্য পিতা আমার দৃশ্য করতে হয়। আর শয়তান আর তোদের কোনো হাত ধরা সকল পুত্র মোর মস্তক বিহীন
কোথায় গেলি বাবা? এই অভাগিনীর কোল শূন্য করে আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? আমি পুত্র কি রে বিচা দয়া কি রে বিচা আমি তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি বাবা? আজ তোরা আমাকে ছেড়ে কোথায় গেলি? ওরে পুত্র, ওরে পুত্র, ও পুত্র। জনম দুঃখী বাঁচবে দয়াময়, এ অভাগিনী কি নিয়ে বাঁচবে? আমি কি দাদা আমি কি তুমি কি
না ওরে পুত্র ওরে পুত্র ওরে পুত্র তুমি আছো কি না আছো ভগবান জানা তুমি আছো কি না আছো ভগবান জানা আমি তো দিন নয়না শুনেছি শ্রবণে কোথায় গেলে সবাই পায় আমার জানা নাই তুমি আছো কি না আছো ভগবান আমার জানা হয় ভগবান এই অভাগিনীর ভাঙা কপালে তুমি দুঃখ ছাড়া কি সুখ কোনদিন লেখনি প্রভু এই অভাগিনীর ভাঙা কপালে তুমি দুঃখ ছাড়া কি সুখ কোনদিন লেখনি প্রভু শৈশবে পিতার তিরস্কার যৌবনে পঞ্চস্বামীর লাঞ্ছনা গোড়া শোভা মাঝে আমার বস্ত্র হরণ এত সকল দুঃখ বলে আমি যে পুত্রের জন্য বেঁচেছিলাম সেই পুত্র আমার কেন কেড়ে দিলে বিধাতা এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও বাকি জনম প্রিয় দয়া পুত্র কিন্তু নারী জনম প্রিয় না কিন্তু নারী জনম প্রিয় না বাকি জনম প্রিয় দয়া পুত্র কিন্তু নারী জনম প্রিয় না কিন্তু নারী জনম প্রিয় না বাকি জনম প্রিয় দয়া হয় ভগবান এখন আমি কি করি কোথায় যাই কোথায় গেলে আমার পুত্রদের ফিরে পাই স্বামী স্বামী তোমরা কোথায় স্বামী একটিবার এসে দেখে যাও স্বামী ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল স্বামী কি হয়েছে দ্রৌপদী ওগো ওগো আমার স্বামী দেবতাগণ আজ আমরা সন্তান হারা হয়ে গেলাম স্বামী আর আমাদের নিজের বলতে কেউ রইল না রাতে ঘুমানো অবস্থায় ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল কোথায় গেলি বাবা আজ তোরা আমাদের ছেড়ে কোথায় ওরে গুরুপুত্র সত্যমা তুমি আমাদের হত্যা করলে না কেন তবু তো আমাদের বংশ রক্ষা হতো এ তুমি কি করলে সত্যমা এ তুমি কি ওগো ওগো নারায়ণ শ্রী মধুসূদন
সকল বিপদে তুমি আমাদের সহায় প্রভু। এই ঘোর সংকটে তুমি আমাদের পথ দেখাও দয়াময়। ওগো শ্রী কৃষ্ণ মুরলীধারী, তুমি জাগো, তুমি জাগো। জাগো গোলকবিহারী হরি, আর না ঘুমা, দেখা দাও প্রভু। জাগো গোলকবিহারী হরি, আর না ঘুমা। জাগো 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 গোলকবিহারী হরি, আর না ঘুমা। তোমায় দেখা দেখা হলে বেচারা, দেখা দেখা হলে বেচারা, একবার দেখা আর না ঘুমা। জাগো বলো বলো পাণ্ডবগণ, বলো দ্রৌপদী, কি হয়েছে? ওগো সখা, রাতের অন্ধকারে ওই গুরুপুত্র সত্যমা আমার পুত্রদের হত্যা করে পালিয়ে গেল। তুমি বলো শ্রীকৃষ্ণ, এইভাবে আমি পুত্রহীন অবস্থায় কেমন করে বাঁচব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও সখা, এর চেয়ে তুমি আমায় মৃত্যু দাও। ধৈর্য ধরো দ্রৌপদী, ধৈর্য ধরো। সকলের জন্ম হলেই মৃত্যু হবে, তবে মহাপাপের শাস্তি অবশ্যই পেতে হবে অশ্বত্থামাকে। যে মানুষ ঘুমন্ত মানুষকে হত্যা করে তার অন্যায় কিছুতেই ক্ষমা করা যায় না। তাই চলো সকলে আমার সঙ্গে ওই বদরিকা আশ্রমে, মহামণি ব্যাসদেবের আশ্রমে, ওই দিকেই যাবে অশ্বত্থামা। চলো ভীম, চলো অর্জুন, চলো সকলে আমার সঙ্গে। আর হ্যাঁ,
তোমার এই বীর পুত্রদের সৎকার্য করার জন্য তোমরা তাদের মৃতদেহ সেই শ্মশানের দিকে নিয়ে চলো। আগমন করছে। আরে কি রে সাধন ভজন, আরে কি রে আরে কি রে সাধন ভজন আগে সময় গেলে গুরু পদে প্রেম ভক্তি গুরু পদে প্রেম ভক্তি ওনার কাছে তিনি হলেন মহামণি দাস গুরু যাই দরবার আর দাসের ভূমিকা একলা যে নিত্য ভূমিকা বিশ্রাম নিচ্ছেন, অপরদিকে ব্রহ্মপুত্র স্তোতলা চলে আসছেন দেবীর কাছে। প্রণাম গুরুদেব, আশীর্বাদ করি তুমি চিরসুখী হো। আজ্ঞা করুন গুরুদেব, যাই আমি তপস্যা করিতে। আমি যে নিষ্পাণ্ড করিয়াছি ধরা, ওরে ওরে মূর্খ সত্যমা, ত্রিভুবনপতি শ্রীকৃষ্ণ যাদের সহায়, যাদের সাথে ছোড়া থাকে নরনারায়ণ, সেই পাণ্ডবের প্রভু নাই গণিধর। আমি আমার দিব্য চক্ষে দেখতে পাচ্ছি ভীম অর্জুন আর শ্রীকৃষ্ণ আসছেন তোমাকে সমুচিত শাস্তি দিতে। রক্ষা করো, রক্ষা করো। শ্রীকৃষ্ণ বিরোধী কে রক্ষা করিবে তোমায়? যাও যাও পুরাইয়া যথা তথা, যদি থাকে প্রাণে বাঁচিবার যাব যাব ঋষিবর। আমি হিমালয় করিব আশ্রয়, আমি হিমালয় করিব। কোথায় পালাবি তোর মধ্যে অশ্বত্থমা? ওরে পুত্র হত্যা পাপী ভীম অর্জুন, তোমরা বেঁচে আছো? তোমরা ছাড়ো, আমি যাবো পুরাইয়া হিমালয়ে। নতুবা আমি সৃষ্টি করিব ধ্বংস, রক্ষা করে যাবে সমগ্র বিশ্ব। দ্রৌপদীর কাছে আমরা করিয়াছি বল, তোরে না ছাড়ি বলে নরাধ। জি তোমরা আমাকে দ্বার ছেড়ে দেবে না? তাহলে দেখো আমি কি করি। ব্রহ্মাস্ত্র
করিবে নিয়ন্ত্রণ যথায় প্রভু যথায় ব্রহ্মাস্ত্র তুমি ফিরে যাও ব্রহ্মলোকে ব্রহ্মাস্ত্র করিতে সম্পূর্ণ জানি আমি করিতে তার দিন পরিবর্তন তাই যাও ব্রহ্মাস্ত্র তুমি যাও তার প্রাণ হরি সেখানে গিয়া অভিমন্য পত্রী উত্তরার গর্ভ করিবে না হয়ে যাবে পঞ্চপাণ্ডবের বংশ না আমার প্রতিজ্ঞা হইবে পূরণ তার প্রতিকার করতে নারীদের হিমন্ত নারীদের কৃষ্ণ নারায়ণ তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিল হিংসা তুমি জানো না কে তুমি আর কেবল আমি সৃষ্টি আমি স্মৃতি আমি প্রলয় কোথায় চক্র সুরর্পণ তুমি তোরা করে ছুটেছ কোথায় চক্র সুরর্পণ প্রণাম চরণে প্রভু যাও চক্র সুরোচন অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রে করিয়া নিয়ন্ত্রণ উত্তরার গর্ভ তুমি করিবে রক্ষণ যথায় প্রভু যথায় তুমি ব্রাহ্মণ হয়ে তুমি করিও ঠিক হিংসা এবার ওই দেখো তোমার অস্ত্র হয়েছে বিফল এবার তুমি পাবে সমর্থিত ফল কোথায় ভিড়ছে যাও তোরা করি অস্ত্র তোমার মাথা থেকে গাড়ির হমনি যোধায় প্রভু যোধায় আমি কেড়ে নিয়েছি যাও তুমি যাও দ্রৌপদীর কাছে তারে গিয়ে মনি তুমি করিবে প্রদান যথায় প্রভু যথায়
কি ভীষণ যন্ত্রণা, যন্ত্রণায় মাথা ফেটে যায়, আর সহ্য করতে পারছি না। এই জ্বালা যন্ত্রণার আমি সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। মুক্তি তুমি কোনদিনও পাবে না, মুক্তি তুমি কোনদিনও পাবে না। আজ আমি তোমাকে অভিশাপ দেবো সত্যমা, আজ আমি তোমাকে অভিশাপ দেব। আজ হতে রোগ শোক জোরাগ্রস্ত হবে তুমি, আজ হতে রোগ শোক জোরাগ্রস্ত হবে তুমি। কোথায় কোথায় ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে ছুটে এসো। প্রণাম চরণে প্রভু। ওরে ওরে রোগ শোক জোড়া ব্যাধি, তোমরা সকলে মিলে আক্রমণ করো আমাকে। এইবার তোর রক্ত চুষে খাবো। সহ্য করতে পারছি না প্রভু, আমায় মুক্তি দাও প্রভু, আমায় মুক্তি দাও। মুক্তি তুমি কোনদিনও পাবে না, মুক্তি তুমি কোনদিনও পাবে না। তুমি ঘুমন্ত অবস্থায় দ্রৌপদী পঞ্চবালককে হত্যা করেছ, সেই মহাপাপে মুক্তি তুমি কোনদিনও পাবে না। তুমি মনে রেখো, স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তৈল মাটিতে করে স্থাপন, তাহলে তোমার ব্যথা কিছু হবে উপশম। স্নানের সময় যদি নরগণ 3 ফোঁটা তেল মাটিতে দিয়ে বলে ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, তাহলে কিছুটা তুমি মুক্তি পাবে। নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, শ্রীকৃষ্ণের অভিশাপে আজ ওই ব্রহ্মপুত্র অশ্বত্থামা পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়ায়, তার পিছু ছাড়ে না রোগ ব্যাধি। তাই আমরা সকলে তার আত্মার শান্তির জন্য স্নানের সময় 3 ফোঁটা তেল মাটিতে দিই আর বলি ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব, ওম অশ্বত্থামা শান্তি ভব।
মন্ডলী স্বর্গীয় ওস্তাদ প্রভুদাস কুমারের পক্ষ থেকে দ্রৌপদীর পঞ্চপুত্র নিধন অশ্বত্থামার মণিহরণ পালা দিয়ে এখানে করলাম সমাপন।